যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা সন্ত্রাসী করে, যারা নারীদেরকে হেনস্থা করে, যারা আমার মা বোনদের কাপড় খুলে তাদেরকে উলঙ্গ করতে চায়, যারা চাঁদা না পেয়ে একটা জীবিত মানুষকে পাথর দিয়ে হত্যা করে সেই মৃত লাশের উপরে উল্লাস করতে পারে, আগামীর ক্ষমতার মসনদে আমরা তাদেরকে দেখতে চাই না। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকে দেশের মানুষ একটি ইনসাফ ভিত্তিক সমাজের স্বপ্ন দেখছে, যে দেশের মানুষ আজ একটি কল্যাণময় রাষ্ট্রের স্বপ্ন দেখছে, যে দেশের মানুষ আজ একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছে, সে দেশের মানুষকে আজ 2000 টাকার ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কিংবা কৃষি কার্ডের প্রলোভন দেখিয়ে তাদের এই স্বপ্নকে আজ দুঃস্বপ্নে পরিণত করা যাবে না। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা জানি অমাবস্যা পূর্ণিমার রাত যত গভীর হয় সূর্যের আগমন তত দ্রুত গতিতে হয়। গর্ভবতী মহিলাদের পেটের বেদনা যত বাড়ে সন্তান ভূমিষ্ঠ হবার সময় তত ঘনিয়ে আসে। পৃথিবীতে জুলুম নির্যাতনের মাত্রা যত বাড়ে পৃথিবীতে ইসলাম বিজয়ের সম্ভাবনা তত ঘনিয়ে আসে। সুতরাং আজকে দেশে যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে সন্ত্রাসী হচ্ছে, যেভাবে টেন্ডারবাজি হচ্ছে, যেভাবে গুম খুন আর লুটপাট হচ্ছে, যেভাবে আমার মা বোনদেরকে হেনস্থা করা হচ্ছে, দেশের এই পরিস্থিতি বলে দিচ্ছে আগামীতে যে পরিবর্তনের বাংলাদেশ হতে যাচ্ছে সেই বাংলাদেশ হবে ইসলাম দেশ, সেই বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আগামী দেশটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেয়।